السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন একটু কথা বলার জন্য, দিনের খাতিরে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সময় একটি বড় নিয়ামত, এই নিয়ামত দান করেছেন, সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আজকের বিষয় হচ্ছে আমাদের মুসলমানদের ঐক্য এবং মুসলমানদের একতা নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের মধ্যে যে দলগুলো রয়েছে বিভিন্ন ধরনের, আমরা একে অপরকে সহ্য করতে পারি না। যদিও আমরা সকলে মুসলমানদের কাজ হচ্ছে সকল মুসলমানে এক থাকবে সব সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে একটি দেহের কথা বলেছেন। সকল মুসলমান একটি দেহ, একটি বডি। যদি বডির কোনো একটি জায়গাতে ব্যথা পায়, তাহলে অন্য জায়গায় যেরকমভাবে অনুভব করে, আমাদের মুসলমানদেরও শুধু খালি বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তেই কোনো মুসলমান কোনোভাবে আক্রান্ত হবে, কোনোভাবে ব্যথিত হবে, সেই মুসলমানের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে। যদি আমরা অপর মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যথিত হতে পারি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আর যদি আমরা অন্য কোনো মুসলমান ভাই যদি কোনো দিকে ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো মুসলমান ভাই কোনো দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়, আমরা যদি আমাদের অন্তরে তার ব্যথা অনুভব করতে না পারি, তাহলে আমাদের ঈমানের অপূর্ণতা থেকে যাবে। পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলতেছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে, যে তোমরা মুসলমান ব্যতীত ইহুদ নাসারা সহ যত ধর্ম আছে, অর্থাৎ মুমিন ব্যতীত গায়রে মুমিনকে, অন্য কোনো ধর্মের মানুষকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর তোমরা মুসলমানদের মধ্যে যতই ঝামেলা হোক, যত কিছুই সমস্যা হোক, এটা নিয়ে অন্য কোনো মানুষের কাছে তোমরা সাহায্য চাইতে যাবে না। কারণ অন্য ধর্মের মানুষেরা মুসলমানদের বন্ধু হয় না। সুযোগ যখন পাবে তখনই তারা মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু আমরা সেগুলো না বুঝে আমরা বিভিন্ন ষড়যন্ত্রে পড়ে আমরা এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে দেখতে পারি না। আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। আমাদের সমাজের মধ্যে যত দলই থাক না কেন, আমরা সবশেষ এক কথাই, আমরা এক জায়গাতে একমত। আমাদের রব একজন আল্লাহ, আমাদের ধর্ম এক ইসলাম, আমাদের দিন ইসলাম, আমাদের নবী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিতাব একটি আল কোরআন। এই কথাগুলোর উপরে আমরা যারা একমত আছি, ঈমানের মৌলিক 7টি বিষয়ের উপরে যারা একমত আছি, আমাদের সকলকেই এক থাকতে হবে। তারপরে বিভিন্নজন বিভিন্ন মাযহাবের অনুসরণ করবে, বিভিন্নজন মতবাদের অনুসরণ করবে। আমারটা কারো কাছে ভালো লাগতে পারে, আবার ভালো নাও লাগতে পারে। আপনারটাও কারো কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। এক একজনের এক একটা পছন্দ হতেই পারে। তবে কথা হচ্ছে, যদি আমারটা কারো পছন্দ না হয়, তাকে আমার যে মতবাদ আছে আমি তাকে চাপাই দিতে পারি না, আমি সেটা তাকে বোঝাইতে হবে। এমনিভাবে যদি অন্য কোনো মানুষ তার মতবাদকে দাওয়াত দিতে চায়, তার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সে আমাদেরকে দাওয়াত দিতে পারে, কিন্তু কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। তবে আমরা আমাদের সব কিছু যাই কিছু করি না কেন, আমাদের এই হিকমত নিয়ে সেরে আমাদেরকে কাজ করতে হবে। আমরা আরেক মুসলমান ভাইকে
দাওয়াত দিব, আরেক মুসলমান ভাইকে আমার দিনের যতটুক দায়িত্ব আছে সেটা পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু সেখানে যেন আমাদের কোনো ঝগড়া বিবাদ না হয়, সেইখানে আমাদের আলোচনা সমালোচনা সব কিছুই হবে, কিন্তু সেটা যেন থাকে আমাদের ধৈর্যের ভিতরে। কারো কোনো কথা শুনে যেন আমরা ধৈর্য হারা না হয়ে যাই, কারো কোনো কথা শুনে যেন আমরা তার উপরে রাগান্বিত হয়ে না যাই। এই জন্য আমাদেরকে এক থাকতে হবে। আমাদের মধ্যে দেখা যায় এক দলের মধ্যে একতা আছে, কিন্তু অনেকেই বলে তাদের আকীদা নাই। আবার আরেক দলের মধ্যে আকীদা আছে, অনেকেই বলে তাদের মধ্যে একতা নাই। উভয় দিক থেকে আমরা অসম্পূর্ণ রয়ে গেলাম। এখন যদি আমরা এই দুই দল মিলে, যাদের একতা আছে, যাদের আকীদা আছে, আমরা এই উভয় দল যদি মিলে একসাথে কাজ করতে পারি, এমনিভাবে বাংলাদেশের মধ্যে, আমার এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে মুসলমান, যে যার মতবাদ নিয়ে চলতে থাকুক, কিন্তু আমরা হিকমতের সাথে দাওয়াত দিয়ে আমরা যদি একসাথে থাকতে পারি, তাহলে সমাজের অনেক সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো। অনেক সমস্যার মোকাবেলা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি তার আকীদা ভালো নেই সেই কথা চিন্তা করে তার উপরে আমরা যদি বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করার চেষ্টা করি, আবার একদল যদি বলে তোমাদের মধ্যে আকীদা নেই, তোমাদের মধ্যে একতা নেই, সেই কথা চিন্তা করে যাদের মধ্যে একতা নেই তাদের উপরে যদি আমরা অন্যভাবে আঘাত করার চেষ্টা করি, সেটা কখনো মুসলমানদের কাজ হতে পারে না। যে যাই কিছু করুক, আমরা সবাই নামাজ পড়ি। কারো আকীদা বেশি, কারো আমল বেশি, কারো আখলাক বেশি, কারো আবার দেখা যায় অন্য দিক দিয়ে অনেক কিছু বেশি, আবার অনেকের অনেক দিক দিয়ে অনেক কিছু কম আছে। সেগুলো আমরা চিন্তা না করে যার যেটা কমতি আছে, অন্য মানুষ যার যেটা বেশি আছে, কমতি মানুষকে সেটা সে বোঝাবে। যার আকীদা কম তাকে আকীদার জন্য দাওয়াত দিবে, যার একতা কম তাকে একতার জন্য দাওয়াত দিবে। সবশেষ কথা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে একতা থাকতে হবে। যদি আমরা একতাবদ্ধ থাকতে পারি সমাজের মধ্যে, তাহলে আলেম সমাজের সাথে আমাদের ফ্যামিলি আছে, আমরা যারা আলেম আছি আমাদের সাথে আমাদের ফ্যামিলি আছে, এবং প্রত্যেকটা ফ্যামিলির সাথে কমপক্ষে 8 থেকে 10 জন মানুষ আছে। সেই হিসেবে আমাদের ফ্যামিলিগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আশা করা যায় যে আলেমদের সাথে অন্য কোনো বাতিল মতবাদ, অন্য কোনো ধর্মের মতবাদ অথবা অন্য কোনো পেশি শক্তি আমাদের আলেমদের সাথে কোলাইতে পারবে না। কিন্তু আমরা নিজেরাই যদি আলেমদের মধ্যে একতাবদ্ধ হতে না পারি, একতা থাকতে না পারি, তাহলে আমাদের এই মতানৈক্যের কারণে মানুষ এসে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কন্দন লাগাইতে চেষ্টা করবে এবং আমাদের মধ্যে বিভিন্নভাবে ঝগড়া ফাসাদ লাগিয়ে তারা মাঝখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করবে। এই জন্য আমার সাথে আপনার কথা কাটাকাটি হতেই পারে, আপনার সাথেও আমার কথা কাটাকাটি হতে পারে, আপনার সাথে আমার তর্কও হতে পারে, কিন্তু এই তর্কটা যেন প্রত্যেকের নিজের মধ্যে থাকে। এবং যদি কোনো সংগঠনের তর্ক বিতর্ক হয়, সেটা আমরা বড়দের মধ্যে আলোচনা করব, কিন্তু এই সংগঠনের ভিতরে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো আমরা যেন বাহিরে লিক না করি, আমরা যেন বাহিরে সেইগুলোকে প্রচার না করি, বরং এগুলো আমাদের ভিতরে সমাধান করে আমরা কিভাবে এক থাকতে পারবো, আমাদের আলেমরা কিভাবে এক থাকতে পারবো, ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করতে পারবো, সেটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। সবশেষ কথা হচ্ছে আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। যারা এই জমিনে আল্লাহ পাকের উপরে বিশ্বাস করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলবে, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুমিন, আমাদেরকে এক থাকতে হবে। এখানে কারো আমল বেশি হতে পারে, কারো আমল কম হতে পারে, কারো কোনো সমস্যা থাকতে পারে, যার যেটা সমস্যা আছে সেটা আমরা তাকে দাওয়াত দিব, কিন্তু আমাদের মধ্যে যেন কখনো একতা নষ্ট না হয় সেই বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে একসাথে মিলেমিশে সমাজে বসবাস করার, সমাজের উন্নয়নমূলক কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।